ডেস্টিনেশন পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো আমরা এই ডেস্টিনেশন পয়েন্টে কিন্তু আপনাদের জন্য অনেক কাজ করছে, অনেক কিন্তু আমরা লেগে আছি, আমাদের টিম লেগে আছে, কারণ আমরা আপনাদের ডেস্টিনেশন পৌঁছানোর জন্য আমরা খুব কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু তার জন্য আপনাদেরকে বলছি আমাদের চ্যানেলে জুড়ে থাকুন, আমাদের এই ডেস্টিনেশন পয়েন্টকে উন্নতির দিকে নিয়ে যান। বা এই যে আমরা এই যে সমস্ত টিমগুলো কাজে মানে লেগে আছি আপনাদের প্রচেষ্টায়, আপনাদের সাফল্যের পেছনে, তাই আমরা বলবো এই ডেস্টিনেশন পয়েন্টে আপনারা জুড়ে থাকুন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে, আমি সুবোধ কুমার, বেঙ্গলি টিচার, আপনাদের সামনে নিয়ে এসেছি আজকের টপিক ট্র্যাজেডি। সাহিত্যের রূপরীতির একটি অংশ ট্র্যাজেডি। ট্র্যাজেডি মূলত নাটক। এই ট্র্যাজেডিতে কী থাকে? সাধারণত করুণ রস প্রাধান্য পায়, করুণ রস প্রাধান্য পায়, করুণ রস থাকে এখানে, বিয়োগান্ত। এখানে নায়কের মৃত্যু ঘটে থাকে। এই ট্র্যাজেডি শব্দটি গ্রিক শব্দ ট্রাগোস থেকে এসেছে। কোথা থেকে এসেছে? ট্র্যাজেডি শব্দটি গ্রিক শব্দ ট্রাগোস থেকে। ট্র্যাজেডি শব্দটি বা ট্র্যাজেডি কোথায় উদ্ভব হয়েছে বা কোথায় হয়েছে? প্রাচীন গ্রিসে। কোথায় শুরু হয়েছে? প্রাচীন গ্রিসে। ট্র্যাজেডি হলো এক করুণ রসাত্মক নাটক। ট্র্যাজেডি আগেই বলেছি, ট্র্যাজেডি হলো এক করুণ রসাত্মক। এখানে কি করুণ থাকে? এখানে করুণ অর্থাৎ কি এখানে দুঃখ প্রাধান্য থাকে, এখানে দুঃখের ভাগটা বেশি থাকে। কিন্তু দেখা যাক, ডাইনিসাস কৃষিকাজের মূলত সুরা উৎপাদন বিদ্যার দেবতা। এই দেবতার উৎসবকে কেন্দ্র করে ট্র্যাজেডি ও কমেডির উদ্ভব। ট্র্যাজেডি ও কমেডির উদ্ভব। শীতকালীন উৎসব থেকে কমেডি, বসন্তকালীন উৎসব থেকে ট্র্যাজেডির উদ্ভব ঘটেছে। খ্রিস্টপূর্ব ৫ম শতকে গ্রিক নগর রাষ্ট্র এথেন্সে ট্র্যাজেডি পরিণত রূপ লাভ করে। ৫ম শতকে গ্রিক নগর রাষ্ট্রে এথেন্সে ট্র্যাজেডি পরিণত রূপ লাভ করে। অ্যারিস্টটল পূর্ব যুগের নাট্যকার হলে, অ্যারিস্টটলের আগের কয়েকজন নাট্যকার হলেন কি? কারা কারা? ইকিলাম, সফোক্লেস, ইউবিপিডিস। তাহলে এই হলো আমাদের ট্র্যাজেডি সম্পর্কে প্রথমে ধাপ। এবার যে ট্র্যাজেডি হতে গেলে তার কতগুলো বৈশিষ্ট্য কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। সেই ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলো কি থাকে? ট্র্যাজেডি হলো মানুষের কর্মবৃত্তির অনুকরণ। ট্র্যাজেডি হলো মানুষের কর্মবৃত্তির অনুকরণ। অনুকরণের বিষয় হবে গুরু গম্ভীর অর্থাৎ সিরিয়াস। ট্র্যাজেডি নাটক উপস্থাপনা বা অভিনয় করতে গেলে তাকে গুরু গম্ভীর সিরিয়াস হতে হবে। ট্র্যাজেডি হবে আদি মধ্য অন্ত সমন্বিত স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ এখানে আমাদের স্বয়ংসম্পূর্ণ বলতে এখানে বোঝাচ্ছে অর্থাৎ আদি এবং মধ্য এবং অন্তর একটা মিল থাকবে, ঠিক না? তার মধ্যে একটা স্বয়ংসম্পূর্ণতা থাকবে। ট্র্যাজেডিতে থাকবে করুণা এবং শঙ্কা, অর্থাৎ দর্শকের মধ্যে একটা ভয় এবং করুণার উদ্রেক ঘটবে। প্রকাশ রীতি বর্ণনাত্মক হবে না, হবে নাটকোচিত, ড্রামেটিক। ট্র্যাজেডি এই ধরনের বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে পড়ে থাকে। ট্র্যাজেডির নাটকগুলোর মধ্যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী, মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকটি হচ্ছে ট্র্যাজেডি নাটক, গিরিশচন্দ্র ঘোষের জোনা নাটকটি হচ্ছে ট্র্যাজেডি নাটক, দ্বিজেন্দ্রলাল রায়ের নূরজাহান নাটকটি হচ্ছে ট্র্যাজেডি নাটক। মনে রাখুন, হিরোইক ট্র্যাজেডি বা হিরোইক ড্রামার প্রবর্তক জন ড্রাইডন, এটা মনে রাখতে হবে, জন ড্রাইডন। এবার আমরা চলে আসি ট্র্যাজেডির ষড়ঙ্গ, অর্থাৎ ট্র্যাজেডিতে 6টি অঙ্গ থাকে, 6টি তার থাকে। অর্থাৎ একটি ট্র্যাজেডি নাটক করতে গেলে তার 6টা অঙ্গ থাকে। অর্থাৎ এইটা তিনি অর্থাৎ অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে তিনি 6ষ্ঠ পরিচ্ছেদে আলোচনা করেছেন ট্র্যাজেডির ষড়ঙ্গ নিয়ে। যেমন প্রথম অঙ্গ কি থাকে? আখ্যান বস্তু, ফ্যাভেল বা প্লট থাকতে হবে ট্র্যাজেডির মধ্যে। চরিত্র থাকবে, চিন্তন থাকবে, থট, মঞ্চসজ্জা, স্পেকটাল, ভাষা,
ডিকশন, মেলোডি, সং, এগুলো ট্র্যাজেডির ষড়ঙ্গের মধ্যে পড়ছে। অ্যারিস্টটল পোয়েটিক্স গ্রন্থে 4 প্রকার ট্র্যাজেডির কথা বলেছেন: জটিল ট্র্যাজেডি, যন্ত্রণা উদ্দীপক ট্র্যাজেডি, নীতিমূলক ট্র্যাজেডি, সরল ট্র্যাজেডি। এই ট্র্যাজেডিগুলো আমাদের 4 প্রকার ট্র্যাজেডির কথা তিনি বলেছেন। তো আমরা এখানে আলোচনা করলাম আজকে ট্র্যাজেডি, তারপরে আমরা ট্র্যাজেডির কিছু নিয়ে আসছি।